কাছে আমি ঠিকঠাক করবো, কিন্তু এখন সেই সময় আসো। সেই দিন না হোক, সেই দিন না হোক, হঠাৎ করে যদি আমার প্রাণ বিয়োগ হয়ে যায়, হঠাৎ করে যদি আমি মরে যাই, তাহলে আমার দীক্ষা শিক্ষা গ্রহণ করা হলো না, গুরু ধরা হলো না। গুরু না ধরলে এত সুন্দর মানব জন্ম, এই মানব জন্ম হাওয়ায় হাওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু গুরু ধরলেন না। গুরু থেকে হয়ে গেল, কিন্তু দীক্ষা শিক্ষা গ্রহণ না করলে কি হয় গো মা? আমরা কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় যাব? আমরা সে কথা একদম ভাবনা চিন্তা করছিলাম। আমরা এই জগতে এসে বলি কিনা আমার, আমার সব আমার, আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার ব্যাংক ব্যালেন্স। যেদিন আমার দেহ চলে যাবে, দেহ বিয়োগ হয়ে যাবে, এই দেহ ছেড়ে প্রাণ কবর, প্রাণ পাখি চলে যাবে, সেই দিনই কি আমার সঙ্গে কেউ যাবে গো মা? কিন্তু এখন তো জীবিত অবস্থা বুঝে শুনে বলছে আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, ব্যাংক ব্যালেন্স আমার, সব আমার, কিন্তু আমি যে কার, আমি কার, সে কথা একবার চিন্তা করলেন না। সবটা শুধু আমি আমি আমি, আমারটা আমারটা আমারটা। ওমা যেদিন এই দেহ ছেড়ে চলে যাবে, তখন কি সঙ্গে কিছু যাবে, সঙ্গে কিছু নিয়ে যাবে? আমার এত দূর বলছে আমার ছেলে, আমার মেয়ে, যখন আমি মরে যাব, আমার সঙ্গে কি আমার ছেলে মেয়ে যাবে? যাবে না। আরো বলবে কিনা ওই তাড়াতাড়ি শ্মশানে নিয়ে যা, কেন ভয় পাবো, একে ভূতে ধরবে। জীবিত অবস্থা তাকে ভালোবাসলাম, যত্ন করলাম, পড়ালাম, খাওয়ালাম, লেখাপড়া করলাম, সব কিছু করেছি, আর মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ভূতে বল, একে ভূতে ধরবে, তাড়াতাড়ি ঘরে বাহির কর, এই ঘর যেন অসুস্থ হয়ে যাবে, তাড়াতাড়ি ঘরকে বাহির কর, এই আপদ গেলে বাসি একদিন ঝামেলা। তাই একতলা দুতলা থাকতো আমার শততলা, এই শততলা কিন্তু নিজের হাতে রোজগার করে করেছি গো মা। তিল করে করে বেল করেছি, কত কষ্ট করে মা খেয়ে টাকা কষ্ট দিয়ে একটা টাকা জমিয়ে রেখেছি পরকালের জন্য।
কে কে আমার গোবিন্দকে ভালোবাসেন? আমার গৌর হরিকে কে কে ভালোবাসেন? কে কে বলেন আমার হাত তুলুন। ঠিক আছে, খুব ভালো লাগলো। ঠিক এমন ভাবে আমার গৌর হরিকে ভালোবাসেন, কেমন? আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, ভগবান এই জগতে যতই কাজ থাক না কেন, তার মধ্যে আমার গৌর গোবিন্দকে একটু ভালোবাসবেন। গৌর গোবিন্দকে যে ভালোবাসবেন, একটু মনে হরির নাম বলবে, তাহলে আমার গোবিন্দ গৌর হরিকে কত খুশি হবে গো। তাই একতলা দুতলা থাকায় আমার প্রাণে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার শততলা রাখবে না। সেই দিন আমার তালা কোথায় হয়? সেদিন আমার এই তুলসী বলে আমার
যাবে সেদিন আমার আত্মীয় স্বজন বললো আমি তো আমায় কি করে গেল পাশে চালা করে বাঁশের পালন করে পালনকে আমার শুয়ে নিয়ে যাবে স্বপ্নকে দুইজন স্বপ্নকে দুইজনে তোমরা বলো হরি হরি বল পিছনে দুইজনে তোমরা বলো হরি হরি বল কিন্তু মাঝখানে আমি রবো হরে কৃষ্ণ বাকি জয় নিতাই মাঝখানে আমি বাকি রবো কিন্তু সেই দিন আমি আর হরি বলতে পারবো না সেদিন আমি আর হরি বলতে পারবো না তাই সেদিন আমার একা একাই যেতে হবে আমার একা একাই যেতে হবে তাই বাহু তুলে গৌরা হাতারে বলে হরি হরি বাহু তুলে গৌরা হাতারে বলে হরি হরি আর বাহু তুলে গৌরা হাতারে বলে হরি 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 বাহু তুলে গৌরা হাতারে হরি হরি আনন্দে বিপুল নদিয়া নদী